আসসালামু আলাইকুম। ক্রাফট হোম বাই রিপাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটা কিউট নিউবর্ন বেবির ফতুয়া বানানো বা ফতুয়া সেলাই করা দেখাবো। তো এটা আমি আমার টেলার দিয়ে বানিয়ে নিয়েছি। এখানে যে কাপড়টা ইউজ হয়েছে সেটা হলো বেক্সি ভয়েল এবং এটা একদম নিউবর্ন বেবির সাইজে বানানো। তো যে সুতা দিয়ে আমি কাজ করছি সেটা হলো লাচ্ছি শেড সুতা। প্রথমে আমি ডাল ফোর দিয়ে ডালগুলো করে নিব। একটা ডাল করা হয়ে গেলে বাকি ডালগুলো কিন্তু আমি সেম স্টিচ দিয়েই করে নিব। তো এরপর আমি এখন পাতাগুলো সেলাই করে নিব একে একে। তো পাতাতে যে সেলাইটা ইউজ করা হয়েছে সেটা হলো পাতার সেলাই বা শার্টিন স্টিচ দিয়ে লিফ স্টিচ বলা হয় সেই সেলাইটা। খুব সিম্পল এবং সহজ, এমন কোনো আহামরি কঠিন কোনো সেলাই না। তো আমি কয়েকটা দেখাইলাম, বাকি পাতাগুলোও কিন্তু আমি সেমভাবেই সেলাই করে নিব। পাতা সেলাই হয়ে গেলে আমি যে ছোট ছোট ডাল করেছিলাম সেটার মাঝে একটু ফ্রেঞ্চ নট দিয়ে ফুল বা ছোট কলি টাইপের করে দিচ্ছি। এরপর মেন ল্যাভেন্ডার থিম যেহেতু এটা, তো ল্যাভেন্ডার সেলাই আমি দুই রকমভাবে দিব। এটা জাস্ট দুইটা শার্টেন স্টিচ দিয়ে একটু মোটা টাইপ করে নিচ্ছি। এখানে শেড লাচ্ছি সুতা ইউজ করেছি, গোলাপি এবং বেগুনি শেডের। আপনারা চাইলে অন্য যে কোনো কালারই ইউজ করতে পারেন। এটা জাস্ট আপনাদের নিজেদের উপরে নির্ভর করবে যে কোন কালারটা ইউজ করবেন। তো আমি যেহেতু ল্যাভেন্ডার থিম এটা রেখেছি, এই জন্য আমি বেগুনি এবং গোলাপি শেডটা ইউজ করব। এখন আমি ফ্রেঞ্চ নট দিয়ে আর একটা ল্যাভেন্ডারের ডাল বা স্টেম যেটা সেটা সেলাই করছি। আগে ফ্রেঞ্চ নট দিয়ে নিব, এরপর আমি বাকি আর একটা সেলাই ইউজ করব। তো আমাদের ফ্রেঞ্চ নটটা প্রায় দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ল্যাভেন্ডার সেলাই করব। তো এখানে আমি ইউজ করেছি চেন সেলাই। এটা খুবই সিম্পল সেলাই, কিন্তু দেখতে অসাধারণ লাগে। এই একটা সেলাই দিয়ে অনেক রকম সেলাই এবং ডিজাইন করা যায়, জাস্ট একটু টেকনিক আলাদা করতে হয়। তো আমি এখানে সিম্পল একটা করে এই পাশে আর ওই পাশে চেন সেলাইটাই দিয়ে নিচ্ছি। পুরো ডালটাই আমি এইভাবে চেন সেলাই দিয়ে করে নিব। সুতা এখানে 3 তার করে ইউজ করেছি এবং ডালের সময় আমি 2 তার সুতা ইউজ করেছি, কারণ ডালটা বেশি মোটা হয়ে গেলে ভালো লাগে না। কিন্তু যখন আমি ফুল বা কোনো কিছু সেলাই করব তখন 3 তারই সুতা নিব, শেপটা ভালো আসে। এখন 2টা ল্যাভেন্ডারের স্টিক আমার সেলাই করা শেষ। আমি একটা জাস্ট ফ্লাওয়ার থিম রেখেছি, আধা একটা ফ্লাওয়ার সাথে। তো সেটা আমি সিম্পল শার্টিন স্টিচ দিয়েই করে নিচ্ছি। ভিডিওতে যেভাবে দেখাচ্ছি আপনারাও সেভাবে করবেন। আর সুতার কালার সম্পর্কে যেটা বলবো সেটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার নিতে পারবেন। আমি যে কালারটা ইউজ করেছি সেটাই যে ইউজ করতে হবে তা না। ফুলটা সেলাই হয়ে গেলে ফুলের ভিতরের যে রেণু সেটা আমি ফ্রেঞ্চ নট দিয়ে নিয়ে নিব। আর এটার হচ্ছে যে বোটা বা ফিতা সিস্টেম আমি করেছি সেইটার ভিডিও পরবর্তীতে আসবে, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। তো অনেকের বড় ভিডিও দেখতে পছন্দ না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।